প্রাইমারিতে 2024 সালে এই অঙ্কটা আসছিল। আমরা হয়তো অনেকে অ্যান্সার করতে পারি নাই, কিন্তু আপনি চাইলে মাত্র কয়েক সেকেন্ডে এই অঙ্কগুলো সমাধান করা সম্ভব। আমি প্রথমে আপনাকে শর্টকাট দিয়ে সমাধান করাবো, আর ভিডিও শেষে গিয়ে রিটেনে যদি প্রশ্নগুলো আসে বা বেসিক দিয়ে কিভাবে সমাধান করতে হয় সেটাও কিন্তু আপনাকে দেখাই দিব। খেয়াল করেন প্রশ্নটাতে কি বলছে। এখানে দুইটা সংখ্যার কথা বলছে, যেই দুইটা সংখ্যা কিন্তু আবার ক্রমিক সংখ্যা। এখন ক্রমিক সংখ্যা কি জিনিস? মনে করেন আমি লিখলাম 2, তাহলে 2 এর পরে কিন্তু সবসময় 3 বসে, তার মানে 2 এবং 3 হচ্ছে পরস্পর ক্রমিক সংখ্যা। সেম ভাবে ধরেন 10 এর পরে কিন্তু সবসময় 11 আসে, তার মানে এই দুইটাও কিন্তু পরস্পর ক্রমিক সংখ্যা। এইরকম দুইটা ক্রমিক সংখ্যাকে যদি আমি বর্গ করি এবং এই বর্গ দুইটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগফল যেটা হবে সেটাই কিন্তু এখানে দেয়া আছে। এবং আপনাকে প্রশ্নে বের করতে বলছে এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা। আপনি যদি খেয়াল করেন দুইটা ক্রমিক সংখ্যার মধ্যে কিন্তু সবসময় একটা ছোট সংখ্যা হয়, একটা বড় সংখ্যা হয়। যেমন এখানে 10 ছোট, 11 হচ্ছে বড়। এবং প্রশ্নে আপনাকে ছোট সংখ্যা বের করতে বলবে এমন কিন্তু নয়। প্রশ্নে কিন্তু আপনাকে বড় সংখ্যাও বের করতে বলতে পারে, ছোট সংখ্যাও বের করতে বলতে পারে, আবার দুইটা সংখ্যাও বের করতে বলতে পারে। এখন আপনাকে যেটাই বলুক আপনি শুধু খেয়াল করবেন প্রশ্নে আপনাকে বর্গের অন্তরটা দেয়া আছে কিনা। যদি বর্গের অন্তরটা দেয়া থাকে তাহলে বড় সংখ্যা এটা মানে হচ্ছে কত, এই যে সংখ্যাটা এটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, এরপরে যেটা আসবে সেটাই হবে বড় সংখ্যা। যেমন এই ক্ষেত্রে 120 কে 2 দিয়ে ভাগ করলে হবে 60। যদি আবার ছোট সংখ্যা বের করতে বলে তখনও এই সংখ্যাটা লিখে এবার আপনি 1 বিয়োগ করবেন এবং আগের মতো 2 দিয়ে ভাগ করবেন, এরপরে যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু ছোট সংখ্যা। যেমন এখানে 118 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 59। এবং আপনার অঙ্ক যে হয়েছে কিভাবে বুঝবেন, দেখেন একটা সংখ্যা 59 আর একটা কিন্তু 60, তার মানে দুইটা কিন্তু পরস্পর ক্রমিক সংখ্যা। আর যেসব অঙ্কে দুইটা সংখ্যাই বের করতে বলবে তখন আপনাকে এই দুইটা কাজ করে এই দুইটা সংখ্যা বের করতে বলবে। আসেন আরো একটা অঙ্ক প্র্যাকটিস করি। এই অঙ্কটাও দেখেন, এটাও নিবন্ধন পরীক্ষায় আসছে। এইখানে বর্গের অন্তর দিয়ে আছে, আমাকে দুইটা সংখ্যাই বের করতে বলছে। তাহলে আমি বড় সংখ্যা কিভাবে বের করব? এই যে বর্গের অন্তর যোগ 1 ডিভাইড বাই 2। আর ছোট সংখ্যা কিভাবে বের করব? সেম করে লিখবো, 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। এখানে আমরা কত পাবো? 24 কে 2 দিয়ে ভাগ করলে 12। এখানে আমরা কত পাবো? 11। 22 কে 2 দিয়ে ভাগ করলে 11, তাহলে আমার অ্যান্সার হবে কত? 11 এবং 12। ক্লিয়ার? যদি এতটুকু বুঝে যান তাহলে এই অঙ্কটা নিজে নিজে চেষ্টা করে আমাকে অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে আপনাকে বর্গের অন্তর দিয়ে আছে এবং বড় সংখ্যা বের করতে বলছে। এটা কিন্তু 22তম বিসিএস আসছে। অবশ্যই চেষ্টা করবেন এবং আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাবেন। এখন আসেন বেসিক দিয়ে যদি এই অঙ্কটা করতে চান তাহলে কিভাবে করবেন। কি বলছে দেখেন, দুইটা ক্রমিক সংখ্যার কথা বলছে। তাহলে দুইটা সংখ্যার কথা যেহেতু বলছে, প্রথম সংখ্যা যদি আমি x ধরি, পরের সংখ্যা কি হবে বলেন তো? অটোমেটিক্যালি x + 1। কোত্থেকে আসলো? আমরা একটু আগে দেখলাম দুইটা সংখ্যা যদি ক্রমিক সংখ্যা হয়, যেমন 4 এবং 5, 10 এবং 11, খেয়াল করেন প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যা কিন্তু 1 বেশি, মানে 10 থেকে 11 কিন্তু 1 বেশি। তাহলে আমি প্রথম সংখ্যা দুইটা ক্রমিক সংখ্যার মধ্যে যদি প্রথমটাকে x ধরি, পরেরটা হবে x এর সাথে 1 যোগ, মানে 4 এর সাথে 1 যোগ করলে 5, 10 এর সাথে 1 যোগ করলে 11। লিখতে পারি না? তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের দুইটা ক্রমিক সংখ্যা। এখন এই দুইটা সংখ্যাকে বর্গ করতে হবে না? তাহলে করলাম বর্গ, এই যে বর্গ করলাম, এইটাকেও বর্গ করলাম এবং এই দুইটা বর্গকে কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। বিয়োগ করে আমরা বিয়োগফল কত পাবো? 23 লিখে ফেললাম। এরপর কি হয় দেখেন তো, খেয়াল করেন এইটাকে যদি আমরা a কল্পনা করি, এইটাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে পুরোটাই কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে। এখন আমরা সিম্পলি সূত্রটা বসাই দিব। সূত্র হচ্ছে আমার a + b * a - b। তাহলে আমরা লিখে ফেলি, এটা আমার a প্লাস এটা আমার b, তাহলে a + b * a - b সমান কত? 23। এখন আপনি যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ করলে এখানে আপনি পাবেন 2x + 1। এখানে এটা কাটাকাটি গিয়ে 1 থাকবে, 1 দিয়ে এটাকে গুণ করলে সেম থাকবে, সুতরাং লিখতে হচ্ছে না। সুতরাং 2x + 1 সমান কত হবে? 23। এখান থেকে আপনি 1টাকে যদি ওই পাশে নিয়ে যান কত হবে? 22। এরপরে x এর মান বের করলে 22 কে আপনি কত দিয়ে ভাগ করবেন? 2 দিয়ে ভাগ করবেন এবং ভাগফল কত পাবেন? 11। তার মানে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে কত? 11। এই যে x এর মান, তাহলে x এর মান যদি 11 হয় মানে পরের সংখ্যা তাহলে কত হবে? 11 এর সাথে 1 যোগ করলে কত? 12। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে কত? 11 এবং 12। যদি রিটেনে অ্যান্সার করতে হয় আপনি এভাবে অ্যান্সার করবেন। আশা করি ভিডিওটা আপনার উপকার আসবে। যদি উপকার হয় একটা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।